তো গাইজ আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ঈদের পরের দিন এবং গাইজ আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই দেখাবো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো শুরুতে আমরা বাসে করে রওনা হই ময়মনসিংহের উদ্দেশ্যে এবং যাত্রাপথে আশেপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর। এবার আমরা পৌঁছে যাই ময়মনসিংহের জনপ্রিয় জমিদার বাড়িতে এবং শুরুতেই গেটের সামনে এই জমিদার বাড়ির ইতিহাস লেখা এবং এই জমিদার বাড়িটা বেশ বড় ছিল এবং আমরা এখন ভিতরে প্রবেশ করি এবং এর ভিতরে অনেকগুলো ঘর আছে যেটা এখন দেখাই যাচ্ছে। এখানেও কিছু ঘর আছে এবং আমরা সামনে গিয়ে দেখব আর কি আছে। এরপর আমরা চলে আসি একটি খুবই সুন্দর স্থানে যেখানে কিনা অনেক সুন্দর ডিজাইন ছিল আর আগেকার জমিদার বাড়িগুলো এরকমই নকশা করা থাকতো এবং বাইরে থেকে এই জমিদার বাড়ি নকশা আরও সুন্দর দেখাচ্ছে। অনেক মানুষও সেখানে ছবি তুলতেছিল এবং আমিও তখন আশেপাশে ঘুরে দেখছিলাম এবং জমিদার বাড়ির প্রত্যেকটা জায়গায় ছিল খুবই সুন্দর। এবার আমার প্রত্যেকটা ঘরে ঢুকে এর পরিবেশটা দেখতেছিলাম এবং এইসব ঘরে অনেকগুলো দরজা থাকে, এটা হচ্ছে অন্য সাইড। এখন আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং সামনে কী আছে সেটা দেখার জন্য। এই ঘরগুলো খুবই অন্ধকার ছিল। এবার আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাই আর কি আছে সেগুলো দেখার জন্য এবং আমরা অন্য পাশ দিয়ে সামনে কী আছে সেগুলো দেখার জন্য চলে আসি। সেখানে এসে আমরা দেখতে পাই সেখানে অনেক বড় বড় বারান্দা ছিল এবং সামনে ছিল বড় বড় দুটি সিঁড়ি এবং সেই জমিদার বাড়িতে অনেক গাছপালা ছিল এবং এই জমিদার বাড়িতে কিছু পুরনো ঘরও রয়েছে। এবার আমরা ভিতর থেকে বাইরে চলে আসি। এবার আমরা আরও কিছু দেখার জন্য সামনে দিকে এগিয়ে যাই এবং এটা হচ্ছে ফাঁসির মঞ্চ এবং এখন ঘরের ওপাশে গিয়ে আমরা দেখতে পাই সেখানে আরও সুন্দর পরিবেশ আছে, কিন্তু এখানে কিছু ভাঙা ঘরবাড়িও রয়েছে। এখানে চারদিকে ছিল ভাঙা ঘরবাড়ি আর সবুজ গাছপালা। এখানকার প্রায় সব বিল্ডিংই ক্ষতিগ্রস্ত। এখন আমরা সামনে গিয়ে যাচ্ছি আর কি আছে সেগুলো দেখার জন্য। আর এখানে অনেকটা ক্ষতিগ্রস্ত একটি ঘর রয়েছে যা কিনা দেওয়ালটাই ভেঙে গিয়েছে। এখানে এরকম আরও অনেক ঘর আছে যেগুলো কিনা ভিতরে ঢুকলে দেখা যাবে এবং বাইরে থেকে এইসব ঘরবাড়ি এবং সবুজ গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমরা আবারও সামনের দিকে এগিয়ে যাই আর কি আছে সেগুলো দেখার জন্য এবং আমার পেছনে আছে খুবই সুন্দর একটি ঘর যেটা কিনা এখনও ক্ষতিগ্রস্ত হয়নি। এরপর আরও কিছুটা ঘোরাঘুরি করার পর আমরা চলে যাই সামনের দিকে এবং এখানে প্রায় সবগুলো ঘরেই 5 থেকে 6টা দরজা থাকতো এবং আমরা চলে আসি আরও একটি সুন্দর জায়গায় যেখানে কিনা অনেক সবুজ গাছপালা রয়েছে এবং কিছু ভাঙা ঘরবাড়ি রয়েছে। এখানকার পরিবেশটা ছিল খুবই শান্ত এবং আমার পাশে থাকা এইসব বাড়িগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং এইসব ভাঙা ঘরবাড়ি থেকে বেশি সুন্দর হচ্ছে এইসব সবুজ গাছপালাগুলো এবং আশেপাশে ভাঙা ঘরবাড়ি বাদে এই জায়গাটাই আছে যেটা কিনা এখনও ক্ষতিগ্রস্ত হয়নি এবং ইতিমধ্যে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায় যার কারণে আমরা একটু ছাউনির নিচে চলে আসি এবং আমরা সেই সময় এইসব ঘরের ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম। এইসব ঘোরাঘুরির ভিতরে তখনও বৃষ্টি চলতেছিল এবং এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে এবং বাইরে এখন বৃষ্টি হচ্ছে তোমরা দেখতেই পারছো এবং এই বৃষ্টির সময় পরিবেশটা আরও ঠান্ডা হয়ে ওঠে। এবার আশেপাশে পরিবেশ দেখার পর আমরা আবারও চলে যাই সামনের দিকে এবং এই জায়গাটায় আমার সামনে এবং পেছনের দিকে খুবই সুন্দর পরিবেশ ছিল এবং খুব সুন্দরভাবে ক্যামেরায় সব কিছু আসছিল। এখন আমরা এগিয়ে যাচ্ছি সামনে বাড়িটার দিকে। এরপরে আমরা আবারও চলে এসেছি ছাউনির নিচে। এইসব জায়গা ঘোরা শেষ করে আমরা চলে যাই অন্যদিকে। ঘরের ভিতর দিয়ে আমরা আবারও চলে এসেছি সেই জায়গায়। আমরা আবারও সেই জায়গায় চলে আসি যে জায়গায় কিনা খুব সুন্দর নকশা করা ছিল। এখন আমি এখানকার আশেপাশে ঘরগুলোর ভিতর ঢুকে পড়ি এবং এখানকার সবগুলো ঘর প্রায় একই রকম।
আমরা এখন একদমই অন্য সাইডে চলে এসেছি এবং এখানেও কিছু ঘর রয়েছে। তখনকার জমিদার বাড়ির পিলারগুলো দেখতে কিছুটা এরকমই ছিল। আবার আমরা চলে এসেছি আগের জায়গাতে এবং এর ভিতরে আমাদের এখনও যাওয়া হয়নি। এখানে রয়েছে একটি ঝোপের গাছ, যেখানে ছবি তোলা খুব সুন্দর একটি জায়গা আছে। এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর ভিতরে আসলে কি আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করছি। অলরেডি এখন রোদ উঠে গেছে এবং এর ভিতরে ঘরগুলো কেমন সেটা আমরা দেখার চেষ্টা করছি। এবং বেশিরভাগ ঘরগুলোর দেওয়াল প্রায় ভেঙে গেছে। এই বাসে আমাদের এখনও আসা হয়নি এবং এখানে রয়েছে অনেকগুলো ঘর, আর এইসব ঘরে ছোট ছোট জানালাও আছে। এটা একটা সময় পুরোটা একটি ঘর ছিল, কিন্তু এখন সেটা ভেঙে গেছে। এখানে এখনো এমন কিছু ঘর আছে যেগুলো এখনো কিছু হয়নি। এই সকল ঘর এখনো ক্ষতিগ্রস্ত হয়নি, এগুলো এখনো পুরোপুরি ঠিক আছে। আর এখানে দেওয়াল না থাকলেও এখানে রয়েছে অসংখ্য পিলার। আর এইখানে পরপর অনেকগুলো ঘর রয়েছে। আর এইসব ঘরের ভিতরে কি আছে সেটা আমরা এখন দেখার চেষ্টা করি। এর ভেতরে অন্ধকার, যার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অলরেডি আমরা সেখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি এবং ঘোরাঘুরি শেষে আমরা সেখান থেকে বের হয়ে যাচ্ছি। জমিদার বাড়ি থেকে বের হয়ে আমরা চলে আসি বোটানিক্যাল গার্ডেনে। সেখানে রয়েছে সুন্দর একটি মাঠ এবং সবুজ গাছপালা। আর সেখানকার পরিবেশটা ছিল খুবই শান্ত। সেখানে রয়েছে অধিনায়কের বাংলো, আর এটি হচ্ছে সেই অধিনায়কের বাংলো। আর এখানে একটি শিশু পার্কও রয়েছে। আর এখানে অনেক গাছপালা এবং বিভিন্ন দোকানপাট ছিল। এখানে অনেক দোকানও ছিল এবং শিশু পার্কও ছিল। সেখানে একটি বড় দোকান এবং খাওয়ার জন্য উপরে একটি ছাউনি করা ছিল। সেখানে আমরা কেক এবং আইসক্রিম খাই এবং সেখান থেকে বের হয়ে আমরা একটি ঝালমুড়িও নিয়ে নিই। আর সেখানে আমাদের ঝালমুড়ি বানানো হচ্ছিল। এরপর আমরা চলে আসি মুক্তাগাছার মন্ডার দোকানে। আর দোকানের ভিতরে খাওয়ার ব্যবস্থাও ছিল। এরপর গাইস আমরা মন্ডার ব্যাগ নিয়ে নিই। এবার আমরা ব্যাগ থেকে মন্ডার প্যাকেটটি বের করি। প্যাকেটের ভিতরে অনেকগুলো মন্ডা ছিল এবং মন্ডা খাওয়া শেষে আমরা রওনা দিই অন্য জায়গায় ঘোরার উদ্দেশ্যে। আর সেখানকার প্রকৃতিও কিন্তু ছিল খুবই সুন্দর। যাত্রা শেষ করে আমরা অন্য একটি জায়গায় পৌঁছে যাই। আর এখানে অনেকগুলো দোকানপাট রয়েছে এবং এখানে রয়েছে ধানের খই। আর এখানে ধানের খই সহ অনেক ধরনের মিষ্টি রয়েছে। দোকানের ভিতর ঘোরাঘুরি শেষে আমরা চলে আসি ব্রহ্মপুত্র নদীর এখানে। আর এর এক পাশে ছিল দোকানপাট এবং অন্য পাশে ছিল নদী। এখন আমরা চলে আসি জয়নুল আবেদিন উদ্যানে। আর সেখানে অনেক লোকজন ছিল। আর সামনেই রয়েছে জয়নুল আবেদিনের সংগ্রহশালা। আর এই পাশে রয়েছে কিছু ঝোপের গাছ। আর আমাদের বাম পাশে ছিল বড় একটি বট গাছ। আর সেখানে অনেক দোকানপাট সব ঘোরাও ছিল এবং আমরা গাছপালার নিচে ঠান্ডা পরিবেশে দাঁড়িয়েছিলাম। আর তখন আমার সামনে পেছনে আশেপাশে অনেক কিছু ছিল। এখন আমরা চলে এসেছি জয়নুল আবেদিনের সংগ্রহশালায়। এখানে জয়নুল আবেদিনের মাথায় একটি মূর্তি বানানো ছিল এবং আর সামনে এটি হচ্ছে জয়নুল আবেদিনের সংগ্রহশালা। আর এর ভিতরেও অনেক দোকানপাট ছিল এবং আমরা সংগ্রহশালার ভিতরে ঢোকার চেষ্টা করি, কিন্তু ওই দিন সংগ্রহশালা বন্ধ ছিল, যার কারণে আমরা ভিতরে যেতে পারিনি, কিন্তু বাইরে থেকে ভিতরটা দেখানোর চেষ্টা করছি এবং সেখানকার ভিতরের পরিবেশটা ছিল খুবই সুন্দর। আর এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার এবং এখন আমরা চলে এসেছি ব্রহ্মপুত্র নদীর কাছাকাছি। আর সেখানে বসা অনেকগুলো বেঞ্চ ছিল। আশপাশ থেকে অনেক নৌকা নদীর ভিতর ঘুরছিল। আমাদের সামনে ছিল নদী এবং পেছনেই ছিল দোকানপাট। এখন আমরা একটি নৌকায় উঠে পড়ি।
আর এই নৌকার মধ্যে আমরা নদীর এই পাশ থেকে অন্য পাশে যাই। নদীর এই পাশের মতো অন্য পাশেও অনেক দোকানপাট ছিল। এখন আমরা নৌকা থেকে নেমে চলে আসি নদীর এই পারে, এবং এই পারেও ওই পারের মতো অনেক দোকানপাট ছিল। এই পাশে ঘোরাঘুরি শেষে আমরা আবারও নৌকা উঠে পড়ি ওই পাশে যাওয়ার জন্য। এবং এই নৌকা ভ্রমণ শেষে আমরা আবারও চলে আসি এই পারে। নদীর এই পাশে এসে আমরা একটি দোকান থেকে টক আম নিয়ে খাই, এবং খাওয়া দাওয়া শেষে আমরা বাসে করে ফিরে আসি। আর ওই দিন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে যায় এবং আমাদের ভিডিওটিও শেষ হয়ে যায়। তো গাইস, এই ভিডিওটিতে আমাদের ঈদের সবগুলো ভিডিও শেষ। তো গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।